আজকে 25শে আগস্ট 2026। আর এই মুহূর্তে আমি আছি পুরীর সমুদ্র সৈকতে। অ্যাজ ইউজুয়াল যেমনটা দেখা যায় নর্মালি, এখানে মানুষের এত ভিড়, মোটামুটি 80% লোকই স্নান করছে। আর বেশ কিছু লোকজন শুটিংও করছে। তো বেশ ভালোই লাগছে। আজকে আমি পড়ন্ত বিকেলে এসেছি যাতে সূর্যাস্ত দেখতে পাই। মানে এত মানুষজন, পুরীতে সবসময় মানে মেলা। আর এই বাঁদিকে যে দোকানগুলো আছে ওগুলোতে পুরো মেলা বসে। এই শঙ্খ, তারপর ঠাকুরের জিনিসপত্র এগুলো বিক্রি হয়। আবার জল একদম কোথাও কাছে চলে আসছে। আমার আজকে জ্বর জ্বর ভাব, শরীরটা তো ভালো নয়, তাই আজকে নামার আর রিস্কটা নিচ্ছি না। আর জলে আমি কি হবে না হবে সেই কারণে। বাট আমি এনজয় করছি, যে লোকজন এনজয় করছে সেটা দেখে ভালোই লাগে। মোটামুটি পেরালাল আপনি যত দূর যাবেন তত দূরই এরকম দেখা যাবে লোক স্নান করছে। মানে বাঁ দিকে গেলেও তাই, এবার আমি যদি ডান দিকে দেখাই সেটাও তাই। মানুষের স্নান করার মজাটা, এটা মানে শুধুমাত্র যে ইয়াং ছেলেপেলে নিচ্ছে তাই না, ইয়াং থেকে শুরু করে বয়স্ক, বাচ্চা, সবাই এই পুরীর সমুদ্রের মজা নেয়। আর এটা একটা বেটার এই কারণে যে আমাদের দীঘাতে না অনেক বড় বড় বোল্ডার টাইপের রয়েছে। আর বাই চান্স স্নান করতে গেলে অনেক সময় বোল্ডারে আঘাত হয়, মাথায় মাথায় লাগলে না বিপদ করতে পারে। কিন্তু এখানে যেমন দেখছেন এর সেরকম কোনো সমস্যা নেই। অনেকটা এরিয়া জুড়ে বিচ রয়েছে আর বালি রয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে মানুষের সঙ্গে নিজেদের চটি এসব চলে আসছে। আর চটি যাওয়াটা যে তাদের দুঃখের কারণে সেটা না, দুঃখের চটি যাওয়ার কারণে তারা বেশ আনন্দ পাচ্ছে। অনেকে খুঁজছে যে আবার যেটা চটি ফিরে আসে, এইসব আর কি। এখানে প্রচুর হোটেল রয়েছে। এই জল চলে আসছে। হোটেল ওই নর্মাল বেসিক হোটেল 600-700 থেকে শুরু, আপ টু 2000-3000 হোটেল পাওয়া যায়। আর খাওয়া দাওয়া ভাত টাত খেলে এই মাছ ভাত ধরুন 100 টাকা, আর ভেজ যে খাবারটা সেটা 80 টাকা নেয়। হোটেল রয়েছে, বাঙালি হোটেলও রয়েছে। ইভেন এখানে কেউ যদি রান্না করে খেতে চায়, মানে কাউকে বাজার ফাজার করে দিলে রান্না করে দেবে, সেরকম লোকও পাওয়া যায়। তো অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি, আরও যাবো। এই যে ছবিটাও তুলছে, আমি এদের ছবি তোলায় ব্যাঘাত করতে চাই না। আমি দাঁড়িয়ে গেলাম। এটা একটা সিম্পল এটিকেটের মধ্যে পড়ে, মানুষের ছবিতে ব্যাঘাত ঘটিয়ে কোনো লাভ নেই। এই যে কত কাছে চলে এসেছি সমুদ্রের জল। এই যে এখানে অনেকে এটা ওটা বানায়, যেমন দেখতে পাচ্ছেন। সামনেটা কি বানিয়ে যায় না, আমাকে ওই আমাদের বাঙালিদের পোস্টগুলির মতো লাগে দেখতে। এই যে তবে আমার যেহেতু ঠান্ডা লেগে গেছে না, জ্বর, এই ঠান্ডা হাওয়াটা লাগলে মাথাটা কেমন চিনচিন চিনচি করছে। এবার দারুণ লাগছে। এই স্রোতের আওয়াজটাও ভালো লাগে অনেকের। মানে আমার মনে হয় যে বেস্ট টাইম যদি এনজয় করতে চান, সন্ধ্যাবেলায় চলে আসুন, সমুদ্রের ধারে বসে রাখুন, বাদাম টাদাম খান। আর এখানে এক রকমের মিষ্টি পাওয়া যায়, বেশ টেস্টি হয়। কিন্তু দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেক বেশি। আমাদের ওখানে মানে ভাত 50 টাকায় পাওয়া গেলে এখানে 80 টাকা সেটা। মিষ্টির দাম আমাদের এটা 5-6 টাকা, এখানে সেটা ওই 15 টাকা ধরে নিন এরকম। মোটামুটি হেঁটে ওই পর্যন্ত যাবো যেখানে অনেক লোক দেখা যাচ্ছে, তারপর ওখান থেকে আবার ব্যাক করবো। হ্যাঁ, ওইদিকে লোকটা এখন মনে হচ্ছে বেশি, মাঝখানে ফাঁকা আছে। এই মিষ্টিগুলো বিক্রি হয়।
খারাপ না, আমি আগের বার খেয়েছিলাম, কিন্তু ওই আহামরি অত ভালোও নয়, আমার তো তাই মনে হয়, একজনের ভালো লাগতে পারে। মানুষ গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়িতেই মজা। এই বালি যে কোথায় কোথায় ঢুকে থাকে, স্নান করতে গেলে টের পাওয়া যায়। মানে এরকম হতে পারে যে আপনি জিন্স টিন্স কাছাকাছি করলেন বা যে প্যান্ট পরেছেন কাছাকাছি করলেন, 2-3 বার পরার পরে বাড়ি থেকে যায় পকেটের মধ্যে বা এটা ওটা এই জায়গায়। সমুদ্রের ঢেউ দেখতে বেশ ভালোই লাগছে, এরা সব আনন্দ করছে। বেশ জুম করে দেখিয়ে দিই, এবার পায়ে জল লাগবে। এরিয়া জুড়ে বিস্তৃত, জায়গার প্যান ফ্যান খুলে গেছে। ভালোবাসার ক্ষত চিহ্ন আঁকছে সমুদ্রের বুকে। বাট এটা খারাপ না, এটা তো মিলিয়ে যায়। ওই দেওয়ালে টেওয়ালে দেখা গেল ন্যাশনাল হেরিটেজ আছে, ওই দেওয়ালে লিখে দিল S+S, S+T, M+V, Q+W, ওগুলো খারাপ লাগে। এই যে কাঠ চটি, সে আর খুঁজে পায়নি, পরবর্তীকালে চটি এসেছে। এই যে একটা চটি, সিঙ্গেল চটি। ছবি তুলতে ব্যস্ত ইয়াং কাপলরা। সামনে যেমন একটা উট দেখতে পাচ্ছি, তেমন প্রচুর মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি। একটা কাপেল রিল্যাক্স করতে যাকে বলে। আজকে আমার প্ল্যানিং হচ্ছে, এরপরে এখানকার ভাতগুলো ভালো লাগে না, মোটা মোটা ভাত ওই বিরক্ত লাগে, আর সবজিগুলো ভালো লাগে না। আজকে হয়েছে ওই জগন্নাথের ওই মন্দিরের ভিতরে প্রসাদ দেয়, ওটা খেয়ে রাতের ট্রেন করো। এখানে প্রচুর বেলুন বিক্রি করতে বাচ্চা ছেলেরা, বেলুন আটকে রাখতে পারছে না ওরা, এত ঢেউ। রাজার ইচ্ছা এটা ওরা বানাচ্ছে। এখানকার তো সুদর্শন পট্টনায়কের নাম আমরা শুনবেন, স্যান্ড আর্টিস্ট। ওনাকে বোধ হয় সেন্সাসেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এবছর ভারতের পক্ষ থেকে। জল আসছে আবার, এই চাপছে ভিজলে চ্যাট করে, তাই বিরক্ত লাগে। সব লাফালাফি করছে, সাফাসাফি করছে। এবার আমি একটু বসবো রিল্যাক্সেশনের জন্য, তারপর মন্দিরে যাবো। মোটামুটি লোক এখনো প্রচুর পরিমাণে রয়েছে। এখানে কেউ ছবি টবি তুলতে পারে, ফটোগ্রাফার আছে। হ্যাঁ গেছে জল আসছে। আমার ওখানে জাহাজ উঠো দেখতে পাচ্ছি আমি, এই যে ঠিক আছে, এই লাইভটা এবার শেষ করবো আমি। তো আপনারা যারা পুরী ঘুরতে চান অবশ্যই আসুন। এই স্বর্গদ্বার বিচ বেশ পিসফুল জায়গা, আর সবসময় লোকজন থাকে, কোনো ভয়ের কিছু নেই, সিকিউরিটি ঠিকঠাক। জাস্ট চান করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে হবে। এই যে কী করছে, তাহলে এই উটগুলো দেখে আজকে আমার ভিডিও আমি শেষ করে দেবো। আমার জল আসছে, পা ভিজলে বিরক্তি লাগে আমার।
এই যে উট, অনেকগুলো উট রয়েছে। চলুন টাটা বাই বাই, আবার দেখা হবে।